আলো, না মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাউরে। দিল টর্চলাইট সুইচ অফ করে দিল, লোক তৈরি থাকে। তারপরে বলল কি হবে বুঝেন, আলো নিভাবে কেন চেকের করতে, উদ্দেশ্য খারাপ না? তারপরে কয় মনের আলো বড় আলো, বাইরের পর্দা উঠাও রে। এমন উঠান উঠাইছে যা ছিল সবগুলো উঠা দিচ্ছে। আর কিছু আছে? অনেক বাবাজিরা ছালা পইরাইছে, অনেকে কয়, অনেকে বলেন বাবার ভিতরে কিছু আছে। তা আমরা বলি যা আছে তা তো বাড়ি ফিরে খুঁজছে, আর আছে কি? হ্যাঁ, এইরকম মার্কা মেয়েরা হয়েছে বুরকা পরাচ্ছে, না পরাই ভালো, জামা কাপড় উলঙ্গ হয়ে বেহায়াপনা হয়ে তারা ঘোরে। How boy and for hard target, women go and come in unveiled condition. আমি সেই সকল মা বোনদেরকে প্রশ্ন করি, দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোন উদ্দেশ্য নিয়ে আপনারা বেহায়াপনা হয়ে রাস্তা নামছে? আল্লাহর কাছে আপনাদের একদিন ধরা দিতেই হবে। এই জন্য আমি বলবো মা বোনেরা পর্দা থাকবে, ছেলে মেয়েদেরকে নামাজি বানান, কোরআন শিক্ষা দেন। তাহলে কি হবে? তাহলে কি হবে? আল্লাহ রিজাবন্দি সন্তুষ্ট অর্জন করা সম্ভব হবে আমাদের। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে নিয়েছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? বলেন তো কি? কবরস্থানের সামনে বসলে মাইয়া উত্তর দিতে পারবেন না। এটা তো কবরস্থান কার উপর নাযিল হয়েছে? বিশ্বনবী সালামের উপরে কোরআন নাযিল হয়েছে বা অবতীর্ণ হয়েছে। এখন আপনি কোরআনকে তাও পাইলাম, কার উপর নাযিল সেটাও জানলাম, কিন্তু এবার আমরা জিজ্ঞাসা করি, কোরআন তুমি কার মাধ্যমে এসেছো? মনে আছে আপনাদের? মানুষ মা বাবার মাধ্যমে আসছে। মায়ের পেটে ছিল 10 মাস 10 দিন গর্ভে। এখান থেকে মায়ের গর্ভের আলোচনা আমি করেছি, ঠিক কিনা? তাহলে মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে যদি মানুষ এসে থাকে, তাহলে তুমি কোরআন তুমি কার মাধ্যমে আসলা? একা তো আসো নাই, নিশ্চয়ই কারোর সাথে আসতো। সে কে? কোরআনে কারীম বলেন, ফেরেশতার সাথে আমাকে আসতে হলো রূহুল আমিন। অসংখ্য ফেরেশতার ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলেন জিবরাইল আমিন। তার সাথে আমাকে এই পৃথিবীতে আসতে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপরে বলেন কোরআন তোমাকে মানলে আমাদের লাভটা কি? তোমাকে যদি মেনে চলি তাহলে আমাদের লাভ হবে কি? তোমাকে কেন পাঠিয়েছে? তোমার কি কাজ? কোরআনে কারীম সুন্দর করে নিজের ভাষা দিয়ে বলতেছেন, কোরআন ফামান তাবিআহু দাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কোরআন আমাকে মেনে যদি চলতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তারও কারণ নাই। সুবহানাল্লাহ। কিসের ভয় নাই? কিসের ভয় নাই? জাহান্নামের কোনো ভয় নাই, আযাবের কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি কোরআন দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কোনো ভয় নাই কোরআনকে যদি মেনে চলো। কোরআনকে মানলে আমাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কি ভয় নাই। আমার ভাইরা, কোরআনে কারীমকে এবার জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে যদি রাষ্ট্র চালাই তোমাকে দিয়ে,
সমাজ ব্যবস্থা কায়েম করি, চরিত্র গঠন করি, তাহলে কি লাভ আছে নাকি? আর রাষ্ট্র চালানো, সমাজ ব্যবস্থা কায়েম করা, চরিত্র গঠন করা, রাজনীতি, ভোট, ইলেকশন, নির্বাচন যেটাই বলেন, ব্যবসা বাণিজ্য, এগুলো কি তোমার ভিতরে পাওয়া যাবে নাকি? এগুলি কি আছে নাকি? এগুলা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাকের কোরআন বলেন, তোমার অর্থনীতি, রাজনীতি, ইলেকশন, ব্যবসা শুধু নয়, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু তোমার দরকার, সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে। ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কাছে যা চাবেন সব পাওয়া যাবে। ধরে বলেন কি? কোরআনের কাছে এমন কিছু নাই যে চাইলে পাওয়া যাবে না। কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন, এই কোরআন নাযিল করেছেন কে? বলেন কে? কার উপরে? আমি আগেই বলেছিলাম কার উপরে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উপর যখন কোরআন নাযিল হতেছিলেন, জিবরাইল আমিনের মাধ্যমে, নাযালা বিহির রূহুল আমিন, অসংখ্য ফেরেশতাদের ভিতরে সরদার জিবরাইল আমিনের সাথে নাযিল হলো। এদিকে তাকান, কথা বলবেন না। আল্লাহর নবী কোরআনের আয়াতগুলা মুখস্থ করার জন্য জিহ্বাকে বারবার নাড়াচাড়া করলেন। কোরআনের কারীমের আয়াতগুলা মুখস্থ করার জন্য বারবার উড়াতাড়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী হে, আপনার কষ্ট তাকলিফ আমি সহ্য করতে পারি না। কোরআনে কারীম মুখস্থ করার জন্য তাড়াহুড়া করার দরকার আপনার নাই। কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বাকে বারবার নাড়াচাড়া করার দরকার আপনার নাই। জিবরাইল আমিনের সাথে কোরআনে কারীম একবার তেলাওয়াত করে নেন, আর গোটা কোরআনে কারীম খানা আপনার সিনার ভিতরে হেফজ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন নাযিল করেছে কে? আল্লাহ। আর হেফাজত করলেন কে? কি সুন্দর হেফাজতের ব্যবস্থা দেখেন না। বাইবেল, ত্রিপিটক, জিন্দা বিস্তা, মানুষের তৈরি করা যত বই কিতাব আছে, এইগুলা কোন মানুষ মুখস্থ করছে, তার হাফেজ হয়েছে, এর কোন নজির আছে বুঝি? আছে? নাই, কেউ মুখস্থ করে না। কিন্তু কোরআন শরীফ মুখস্থ করছে, তার প্রমাণ অসংখ্য রয়েছে। 7-8 বছর থেকে শুরু করে হাফেজ, হাফেজা, ছেলে মেয়ে কোরআনকে মুখস্থ করে সিনার ভিতরে কোরআনকে জায়গা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই হাফেজ, কোরআন শরীফ হাফেজের কোন জায়গা আছে? আপনার স্ত্রী, আপনার বোনের পেটে বাচ্চা, ডিজিটাল যুগ আসার আগে কেউ বলতে পারে নাই ছেলে হবে না মেয়ে হবে। ধরে বলেন ঠিক কিনা? এখন তো ডিজিটাল যুগ আসার পরে এখন ইউরিন টেস্ট করা হয়, তারপরে
আপনার দেখবেন কি করে আলট্রাসোনোগ্রাফি করে জানতে পারে আমার বৌমার পেটে আমার নাতনি হবে ছেলে না মেয়ে, দেখতে পারে কিনা বলেন? এগুলি যদি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও জানা যায়, কিন্তু হাফেজের সিনার ভিতরে কোন অংশে কোন জায়গা আল্লাহর কালাম রয়েছে, পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি ক্যামেরা দিয়ে আলট্রাসোনোগ্রাফি করে হাজারো চেষ্টা করে, আল্লাহর কসম করে বলি হাফেজের কোন জায়গা কোরআন রয়েছে কেউ দেখতে পারবে না, কোন ছবিতেও দেখা যাবে না। আল্লাহ নিরাপদ জায়গা রেখেছেন, জোরে বলেন ঠিক কিনা? কোরআন যাতে চুরি না হয়, কোরআন যদি চুরি হয় তাহলে মুসলমানের একটি গাইড বুক, পথে চলার একটা সাহিত্যিক কোরআন, এইটা যেন মানুষ না হারায়, সম্পদ হারিয়ে না যায়, এই জন্য হাফেজার সিনার ভিতরে আল্লাহ পাক হেফাজত করেছেন যে কোরআন চুরি করলেও কাফেরেরা পুড়ে দিলেও হাফেজরা আবার লিখতে পারবে, জোরে বলেন ঠিক কিনা? হাফেজের মুখে শুনে শুনে লেখা আবারও সম্ভব হবে, কোরআন আবার আবিষ্কার করা যাবে, জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআন আজ আমাদের বাড়িতে আছে কিনা বলেন? এই কোরআন তক্তার ভিতরে আমরা রাখি, এই তক্তার কোরআনের বদদোয়া যদি লেগে যায় তার আর বাঁচার কোন উপায় থাকবে না। এই কোরআন অমূল্য জিনিস, আল্লাহর বাণী। এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে আদালত আছে, কেমনে কেস চালাবেন, আদালত, ফৌজদারি, ম্যাজিস্ট্রেট কোর্ট, নামাজ, ব্যবসা বাণিজ্য, গাড়ি কেমনে চালাবেন, এই মাইকটা হরেন কোথায় বাঁধতে হবে, মাউথপিস কোথায় দিতে হবে, এই লাইটগুলা বিদ্যুতের সাথে কিভাবে চালাইতে হবে, সকল কিছু কোরআনে আছে। বিজ্ঞানীরা এটাকে রিসার্চ করে আজকে মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআন আমাদের ঘরে আছে, আমরা তেলাওয়াত করি না, আছে না? এমনও ইঁদুর, সারপোকা, মাকড়সার জাল বোনায় রাখছে হারে, এই কোরআন ময়লা যুক্ত হয়ে গেছে। আর টেলিভিশন আর ক্যাসেট এগুলা দামি দামি কাপড় দিয়ে কি করছেন, কভার দিয়ে ঢেকে ঢেকে রাখে কপাল পোড়া মুসলমান। হ্যাঁ, আর আপনার ড্রয়িং রুমের ভিতরে, শোকেসের ভিতরে নিস্টিকান দল, আমেরিকান দল, ল্যাকেশ মডেলের দল, ইঁদুর, তেলেপোকা, সারপোকা, তারপরে মানুষের ছবি, বানরের ছবি, এইগুলা সাজায় রাখে, সপ্তাহ সপ্তাহ মুছে পরিষ্কার করে। আর এই ব্যাক্যের মহিলা পুরুষ তারা কোরআনকে একবারও উযু করে হাত দিয়ে পড়লো না, এটাকে পরিষ্কারও করলো না, ঝেঁকেও রাখলো না। আমি জিজ্ঞাসা করি, কোরআনের চাইতে টেলিভিশনের মর্যাদা কি বেশি? মোটেও না। বেগুন ক্ষেত দেখেন না আপনারা? বেগুন ক্ষেতের বেগুন যদি বেশি ভালো দেখা যায়, লাউয়ের গাছে যদি বেশি ভালো দেখা যায়, তখন মানুষের নাকি নজর লাগে। আর নজর লাগলে বেগুন, লাউ গুলা আঁকা বাঁকা হয়, একটা সাইজ বিভিন্ন রকম হয়ে যায়, 4 বাঁকা, 5 বাঁকা, বিভিন্ন রকম দেখা যায়, তো দেখার মতো না, সৌন্দর্য নাই, অসৌন্দর্য। এই জন্য চাষিরা আর বাড়িতে মা বোনেরা লাউয়ের জানলার উপরে কালো পাতিল দিয়ে, কালো পাতিল